বিড়ি শ্রমিকের মজুরি বৃদ্ধি সহ নানাবিধ দাবি নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতির নেতৃত্বে পদযাত্রা অনুষ্ঠিত হল মুর্শিদাবাদের সুতিতে। শুক্রবার বিকেলে সুতি থানার টাইগার মোড় থেকে শুরু হয় পদযাত্রা, শেষ হয় নেতাজি মোড়ে। মিছিলে অধীর রঞ্জন চৌধুরী ছাড়াও স্থানীয় অন্যান্য কংগ্রেসের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন। বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি নিয়ে পদযাত্রায় ব্যাপক উৎসাহ দেখা যায় কংগ্রেস কর্মীদের মাঝে। এদিন পদযাত্রা শেষে নেতাজি মোড়ে একটি জনসভাও আয়োজন করে জাতীয় কংগ্রেস। এটা আমাদের গত এক হয়েছে, আমরা সম্মতিনগর থেকে ফারাক্কা অবধি পদযাত্রা করছি, আজকে আমার দ্বিতীয় দিন। এটা নতুন কিছু নয়, সবচাইতে বড় কথা হচ্ছে সরকার নির্ধারিত 268 টাকা যে মজুরি, মানুষ সেটা তো পাই না, যেটা একটা জ্যাকের মাধ্যমে চার্টার অফ ডিমান্ডের মাধ্যমে বিড়ি মালিক এবং বিড়ি শ্রমিক সমস্ত প্রতিনিধি নিয়ে ত্রিপাক্ষিক যে বৈঠক হয়েছিল সেখানে 178 টাকা ধার্য হয়েছিল। আজও মানুষ সেই টাকাটাও কিন্তু পাচ্ছে না। স্বাভাবিকভাবে আমাদের নেতা মাননীয় প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী মশাই এই আন্দোলনের ডাক দিয়েছিলেন। আমরা পদযাত্রা করলাম, আজকে দ্বিতীয় দিন, আজকে ছুটিতে হলো। আমরা টাইগার মোড় থেকে শুরু করে পদযাত্রা করে আমরা নেতাজি মোড়ে সমাপ্ত করলাম। এখানে সবার মধ্যে দিয়ে আগামীকাল ডাকবাংলা থেকে শুরু হচ্ছে মহিষপুর পর্যন্ত এই আন্দোলন আমাদের লাগাতার চলছে। বিড়ি শ্রমিকের যতক্ষণ ন্যায্য মজুরি না পাবে আমাদের আন্দোলন কিন্তু লাগাতার চলবে। এবং সবচাইতে বড় কথা, আমাদের নেতা আপনাদের সামনে বলেছেন কি তিনি আজকে বিড়ি শ্রমিকদের জন্য যে সুপার স্পেশালিস্ট হসপিটাল হওয়া দরকার সেটা হয়নি, এবং তিনি দরবার করেছিলেন যে নিমতিতা হসপিটাল, তারাপুর হসপিটালের আজকে কি অবস্থা, কি জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। আজকে সরকার তার দিকে কোনো কর্ণপাত করছে না, শুধু বিড়ি শ্রমিকদেরকে চুষবে, বিড়ি শ্রমিকদেরকে শোষণ করবে, এবং বিড়ি শ্রমিকদের জন্য এদের কোনো মাথা ব্যথা নেই, তারা কোনো কিছু ভাবে না। এটাই আমাদের নেতার প্রতিবাদ, আর তার জন্যই তিনি এসেছিলেন। আজকে তারা কি বলে, মুখ্যমন্ত্রী আছে, পাশের জেলার মালদায় সেচ মন্ত্রী আছে, বলুন বিড়ি শ্রমিকের জন্য গঙ্গা পদ্মা ভাঙানোর জন্য কোন মন্ত্রী পদযাত্রা করেছেন? আমার দ্বিতীয় প্রশ্ন, কেন পরশমণি অধীর চৌধুরীকে বলছি, এর আগেও গঙ্গা ছিল, ভাঙন এখনই হয়েছে তা নয়। যেদিন প্রথম বিধায়ক হলেন অধীর চৌধুরী নবগ্রাম থেকে, তারপরে আমরা দেখলাম ফরাক্কা থেকে জলঙ্গি পর্যন্ত তিনি পদযাত্রা করলেন গঙ্গা পদ্মা ভাঙনের জন্য, আর তারপরেই কেন্দ্র বরাদ্দ হলো গঙ্গা পদ্মা অ্যাকশনে, কাজ হলো গঙ্গায়। মুর্শিদাবাদের ভাটঘর কাঁদি মহকুমাকে বলা হয় মুর্শিদাবাদের ভাটঘর। কেন? সেখানে সব থেকে বেশি ধান উৎপাদন হয়। সারা বছর বন্যা এলে কাঁদির মানুষ বন্যায় ডুবত, তাই একটা কথা ছিল কাঁদির মানুষের বন্যা কোনোদিন বুঝবে না। পদযাত্রা করলেন অধীর চৌধুরী। ভোটের জায়গায়, আন্দোলনের জায়গায় আমাদের নেতা প্রতিবাদী কণ্ঠ নিয়ে সমস্ত জায়গায় আপনারা দেখেছেন, পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে লকডাউনের সময় আপনারা দেখেছেন, বিভিন্ন সময় দেখেছেন, যেখানেই অন্যায় সেখানে আমাদের নেতা প্রতিবাদ করেন। এবং আজও ঠিক একইভাবে তিনি মনে করেছেন বিড়ি শ্রমিকদেরকে বঞ্চনা করা হচ্ছে, বিড়ি শ্রমিক বঞ্চনার শিকার হচ্ছে, তাই তিনি আজকে আন্দোলনে এসেছেন। আমি মোহাম্মদ মতিউর রহমান, ব্লক কংগ্রেসের সভাপতি।